চোর চোর পিসি চোর ভাইপো চোর, মমতা অভিষেককে জনগণের সার্টিফিকেট। মাঠে ঘাটে লড়াই করে উঠে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সাল পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসন আমলের অবসান ঘটিয়ে 2011 সালের 13ই মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু কর্মী সমর্থক সেদিন উপস্থিত ছিল। রাজনীতির খেলা বড় অদ্ভুত। 15 বছর পর আজকের চিত্র একেবারেই উল্টো। মাঠে মমতা বিরোধী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জোড়া ফুল নয়, পশ্চিমবঙ্গে পদ্ম ফুল চারদিকে। অথচ একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে বিভিন্ন ময়দান থেকে স্লোগান তোলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। 15 বছর আগে জনগণ মমতাকে নিয়ে এসেছিল। 15 বছর পর মমতার থেকেই মুখ সরিয়ে নিল জনগণ। একাধিক দুর্নীতি থেকে শুরু করে তোলাবাদ সিন্ডিকেটের অভিযোগ উঠেছে বারংবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু ইমেজ থাকলেও তার দলের নেতাদের একাধিক অপকর্মের জন্য দলকে ভুগতে হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও শুনতে হয়েছে চোর চোর স্লোগান। হ্যাঁ, ঠিকই শুনছেন। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে যান। ভোট পরবর্তী হিংসার জেরে একাধিক মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলা শুনানির পর তিনি যখন কোর্ট থেকে বেরোচ্ছিলেন, সেই সময় সাধারণ মানুষ থেকে শুরু করে কোর্টের আইনজীবীরা তাকে দেখে চোর চোর স্লোগান দেন। জানে উত্তাল হয় রাজ্য রাজনীতি। মমতার সঙ্গে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। মমতা অভিষেককে জনগণ সার্টিফিকেট দিল চোর চোর। ভোটে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আইনজীবী হিসেবে আবার লড়াই শুরু করবেন। সেই কথা অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখা গেল বৃহস্পতিবার। এবার কি তবে নতুনভাবে ফিরছেন মমতা? রাজনীতিকে বিসর্জন দিয়ে শেষ জীবনে ওকালতিকে বেছে নেবেন আইনজীবী মমতা? রাজনৈতিক মহল বলছে চোর চোর স্লোগান মানুষের মন থেকে মুছতে তৃণমূল নেত্রী অভিষেককে করতে হবে কঠোর পরিশ্রম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।